আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমার কাছে বংশের কোনো দাম নাই। যদি বংশের দাম থাকতো তাহলে আবু জাহাল আর থাকতো? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। কেন মক্কার ভিতরে সবচাইতে নামি দামি বংশ কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করেছিল আবু জাহাল। অথচ আজকে 1500 বছর হয়ে গেছে, কোনো হিন্দুর ছেলের নামও আবু জাহাল রাখে না, ঠিক কিনা বলে। শুধু তাই নয়, হাজী সাহেব যারা মক্কায় হজ করতে গিয়েছিলেন কারগুজারি শুনেছে, হুজুর যখন আবু জাহালের বাড়িতে গেলাম ওই সময় যাওয়ার পরে দেখি আবু জাহালের বাড়িটা এখন বর্তমানে টয়লেট, ঠিক কিনা। ওইখানে যাওয়ার পরে আমার টয়লেটের কোনো ব্যাগ হয় নাই, এরপরেও জোর করে সেই জায়গার ভিতরে আমি টয়লেট সেরে আসছি। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তার ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই, এজন্য তার দাম আমার কাছে নাই, ঠিক কিনা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে চেহারার কোনো দাম নাই। যদি চেহারার দাম থাকতো তাহলে আবু লাহাবের থাকতো। কেন? আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। লাহাবুন শব্দের অর্থ হলো আগুনের শীষ। আগুন জ্বালানোর পরে দোয়াত বা কুপিবাতি, যেটাই বলেন মোমবাতি, উপরের দিকে লাল ওঠে না, ওটাকে আরবিতে বলা হয় লাহাবুন, আমরা বলি শীষ, শোলা। আবু লাহাবের চেহারাটা ওই আগুনের শোলার মতো টকটকে লাল ছিল। আমাদের দেশের ভিতরে সিস্টেম আছে, ছেলে যদি কালো হয় তাকে আমরা কালো বলি, যদি বেশি ফর্সা হয় ধলা বলি, যদি লাল হয় আমরা লাল মিয়া বলি, ঠিক কিনা বলে। ঠিক তেমনি ভাবে আবু লাহাবের চেহারা এই আগুনের শীষের মতো লাল ছিল, এজন্য তাকে আবু লাহাব বলা হইতো। কিন্তু এই আবু লাহাব তার দিলের ভিতরে ঈমান নাই, তাকওয়া নাই, এজন্য তার দাম আল্লাহর কাছে নাই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা শুআরার আয়াত নাজিল করলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, ও হাবিব আমার, আপনার নিকটস্থ যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। কেন? জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আজকে আমাদের সমাজের দিকে তাকায় দেখি, খড়কুটা দিয়া আগুন জ্বালাইলে ওই আগুনের যতটুকু তেজ হয়, লাকড়ি দিয়া আগুন জ্বালাইলে তার চাইতে একটু বেশি তেজ হয়, ঠিক কিনা বলে। সেখানে পাথর দিয়া আগুন জ্বালাবে তাহলে কি পরিমাণের তেজ হবে একটু চিন্তা করে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও হাবিব আমার, ইমানদার যারা আছে তাদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তাদেরকে ডেকে বলেন তারা যেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং পরিবার যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়। একটু জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ও হাবিব আমার, তামাম পৃথিবীর ইমানদারদেরকে জানা দেন তারা যেন নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচে এবং পরিবারদেরকেও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচায়। কেন? জাহান্নামের আগুন বড় কঠিন। একদিন জিবরিল আমিন নবীজির কাছে আগমন করেছে। নবীজি জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। এরপরে আবার জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। এরপরে আবার জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? বলে, আনা জিবরাইল। তিনবার জিজ্ঞাসা করার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেইভাবে প্রশ্ন করতেছেন মনে হয় জিন্দেগিতে কোনোদিন আমাকে দেখেন নাই। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, না না না, তোমাকে অবশ্যই দেখেছি, কিন্তু তোমার আগের চেহারা আর আজকের চেহারার সাথে বিন্দু পরিমাণও কোনো মিল নাই। আল্লাহু আকবার বলেন। কেন? আজকে তোমার চেহারাটা একেবারে কুসকুসে কালো দেখা যাচ্ছে। তখন জিবরাইল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন আপনার কাছে আগমন করতাম তখন জাহান্নাম থেকে বহু দূর দিয়ে আগমন করতাম, কিন্তু আজকে হঠাৎ করে জাহান্নাম থেকে 500 বছরের দূরে রাস্তা, অর্থাৎ জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত এত দূর দিয়ে আসছি। হঠাৎ করে জাহান্নামের একটু ধোঁয়া যখন আমার মুখের ভিতরে লাগছে, যার কারণে আমার চেহারাটা এত কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, দুনিয়া থেকে জমিন থেকে আসমান পর্যন্ত কত দূর, এত দূর দিয়ে আসার পরে তার চেয়ে একটু ধোঁয়া লাগার কারণে চেহারাটা কালো হয়ে গেছে। তাহলে জাহান্নামের আগুন কত কঠিন, কত কঠিন। এবার নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া জিবরাইল, সিফলিন নার, আমাকে একটু জাহান্নামের আগুনের বর্ণনা দাও। এই কথা যখন বলেছে তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন 1000 বছর যখন তাপ দিয়েছে, জাল করেছে, গরম করেছে, গরম করার পরে সেটা একেবারে টকটকে লাল হয়ে গেছে, ওখানেই ক্ষান্ত হয় নাই। আবার আরেক বছর, আরো 1000 বছর আবার যখন তাপ দিয়েছে, একেবারে দুধের মতো সাদা হয়ে গেছে, এখানেই ক্ষান্ত হয় নাই। আবার 1000 বছর যখন তাপ দিয়েছে, তাপ দেওয়ার পর একেবারে কুসকুসে কালো হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই অবস্থার ভিতরে জাহান্নামের আগুনটা আছে। সুতরাং জাহান্নামের আগুন বড় কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, ও হাবিব আমার, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, ও হাবিব আমার, আপনার নিকটস্থ যারা আছে, কাছের মানুষ যারা আছে, তাদেরকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহু আকবার বলে। নবী আমার জাহান্নামের ভয় দেখানোর জন্য আরবের ভিতরে বতহা নামক একটা স্থান আছে, ওই স্থানের ভিতরে যাওয়ার পর সমস্ত মানুষদেরকে সমবেত করলেন। সমবেত করার পরে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দিয়ে বলে, হে মানুষ সকল, আমি যদি বলি এই পাহাড়ের পদদেশে শত্রু দল আছে, তোমরা মানবানি? তখন বলে, হে অবশ্যই মানব, কেন মানব না? হে ভাতিজা মুহাম্মদ,
জিন্দেগিতে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো তোমার নাম দিয়েছি আল আমিন। এই কথা বলার পর নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সকল, আজকে তোমরা যারা মূর্তির পূজা করো, গাছের পূজা করো, মাছের পূজা করো, ওই মূর্তিগুলাকে তোমরা নিজেরাই তো বানাইছো। কথা বলেন ঠিক কিনা? নিজেরা বানানোর পর ওইগুলাকে তোমরা মাবুদ মনে করো, তোমরা খোদা মনে করো। কিন্তু এই মাছিগুলা তোমাদেরকে সৃষ্টি করব দূরস্থান, একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ। হে মানব সকল, তোমরা যারা আমি আল্লাহ ছাড়া ডাকাডাকি করো, ইবাদত করো, লাং লাং ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাব। যুবাব মানে মাছি। তারা তো একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাদের সামনে দেখবেন অনেক সময় খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার পর মাছি ভুন করে আওয়াজ দিয়া ওই মূর্তিকে ডাক দিয়া বলে, মূর্তি তোমার সামান থেকে তোমার খাবারগুলা খায়া যাইতেছি, ক্ষমতা থাকলে একটু ফিরাও। ফিরাইতে পারে না। আবার যখন খাবার শেষ হয়ে যায়, আবার যাওয়ার সময় ভুন করে একটা আওয়াজ দিয়া বলে, তোমার খাবার খেয়ে গেলাম, একটুও ফিরাইতে পারল না। আল্লাহু আকবার বলেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। কোন জিনিসে তোমাদেরকে বিভ্রান্ত করলো? মহিমাময় রব থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি, হায়াত দিয়েছি, মৌত দিয়েছি, আসমান বানাইছি, জমিন বানাইছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এত সব কিছু দেওয়ার পরে সেই মালিকের আমরা ভুলে যাই। অথচ যে মূর্তি তাদেরকে নিজেরাই বানাইছে, অথচ তারপরে বানানোর পরে তারে আমরা ইবাদত করি, এমনও কিছু মানুষ আছে না নাই? এক ইহুদি একবার নবীজির কাছে আসছে, আসার পরে দেখে মূর্তির হাত ভাঙ্গা। নবী আমার ডাক দিয়া বলে, এ ভাই, তোমার এই মূর্তির দুরবস্থা কেন? তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা। এটা হলো আমার খোদা, বরকতের নিয়তে আমি তাকে নিয়ে নিয়ে ঘুরি। হঠাৎ করে প্রস্রাবের বেগ হয়ে গেছে, খোদারে কাঁধে নিয়ে তো প্রস্রাব করা যায় না। তাহলে কি করব? একটা উঁচা একটা জায়গার ভিতরে। এমন খোদা নিজে দাঁড়াইতে পারে না, একটা গাছের সাথে দাঁড় করায় রাখলাম। গাছের সাথে যখন দাঁড় করায় রাখলাম, আমি এদিক দিয়ে প্রস্রাব করতে বসছি, এদিক দিয়ে হঠাৎ করে যখন তাকাইছি, তাকানোর পর দেখলাম যে একটা কুকুর আইসা, কুকুরের কাজ হলো উঁচা জায়গা দেখলে প্রস্রাব করে। কথা বলেন ঠিক কিনা? এই কুকুর আইসা আস্তে করে যখন এই খোদার মুখের ভিতরে প্রস্রাব করতেছে, নাউজুবিল্লাহ, এমন সময়ের ভিতরে আমি তাকাইয়া খোদাকে ডাক দিয়ে বলে, খোদা তুমি একটু দূর দূর করো, সুর করো, যাতে করে কুকুরটা চলে যায়। এমন খোদা নিজের মুখের ভিতরে কুকুরে প্রস্রাব করে, দূর দূরও করতে পারে না, সুর করতে পারে না। নাউজুবিল্লাহ। এমন খোদা, যেই খোদার মুখের ভিতরে কুকুরে প্রস্রাব করতেছে, ফেরাইতে পারে না। এবারে ইহুদি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সাথে সাথে এই ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন খোদার ইবাদত করে যেই খোদাকে নিজেরা বানায়, অথচ আমরা এমন একজন মালিকের ইবাদত করি যেই মালিক আসমান বানাইছে এত সুন্দর কইরা, কোনো খুঁটি নাই, যেই আসমানের ভিতরে সামান্যতম কোনো ভুলও নাই। ঠিক কিনা বলেন?
তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান সুন্দর করে বানাইছে, জমিন সুন্দর করে বানাইছে, কোনো মানুষের সেখানে হাত ধরার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাকের একটা নাম আছে আল্লাহুস সমাদ। সমাদের এক অর্থ হলো বেনিয়াস, আরেক অর্থ হলো যার সৃষ্টির ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। এক নাস্তিক এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়া একবার ডাক দিয়া বলে, ও আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে আমি তো ভুল ধরে ফেলেছি, নাউজুবিল্লাহ। কেমনে একটা বট গাছের নিচে গেছে, যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা বট গাছ, কিন্তু গোটা ছোট ছোট, কিন্তু পাশেই রয়েছে একটা তরমুজ ডাল, যে গাছটা নিজে দাঁড়াইতে পারে না, বাঁশ দিয়া কাঠ দিয়া দাঁড় করাই দিতে হয়, অথচ এক একটা তরমুজ হইল 10 কেজি 5 কেজি। কথা বলেন ঠিক কিনা? অথচ বট গাছ এত বিশাল বড়, সামান্য ছোট ছোট গোটা। এবার নাস্তিক ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে আমি ভুল ধরে ফেলাইছি। কেমনে? কয়, বট গাছের গোটা এইটা দেখা দেওয়ার দরকার ছিল তরমুজ গাছের নিচে, তরমুজ গাছে, আর তরমুজ গাছের এই তরমুজগুলো দেওয়ার দরকার ছিল বট গাছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কয়, এ নাস্তিক, তোর একটু বুঝাইতে হইব, তুই যেহেতু আমার সৃষ্টির ভিতরে ভুল ধরছস, তোর একটু বুঝাইতে হইব। কেমনে? এবার এই নাস্তিক যখন আকাশের দিকে একটু তাকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বটগাছের গোটা নাকের ভিতরে ফালাইছে। নাকের ভিতরে উপর থেকে যখন পড়ছে, টাস করে উঠছে। এবার ডাক দিয়ে বলে, ও ঘট, ও মাই গড, তোমার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলে। কেন তোমার সৃষ্টির ভিতরে ভুল নাই? এই বটগাছের নিচে মানুষ আসে ছায়ার জন্য, ঠিক কিনা বলেন? তরমুজ গাছের নিচে কেউ ছায়ার জন্য যায় না, যেহেতু বট গাছের নিচে মানুষ আসে ছায়ার জন্য। আর যদি ছায়ার জন্য আসে, আর একটা তরমুজ যদি মাথার উপরে পড়ে যায়, তাহলে সাথে সাথে মানুষটা মারা যাবে, ঠিক কিনা বলে? তখন ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। এজন্যই তো আল্লাহর এক নাম হচ্ছে, সিফাতি নাম হচ্ছে আল্লাহুস সমাদ। সমাদ মানে যার সৃষ্টির ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। আরেক নাস্তিক একবার নৌকা দিয়া যাইতেছে, হঠাৎ করে নৌকার ভিতরে মানুষ হয়ে গেছে একটু বেশি, নৌকা হেলতেছে, ডুলতেছে। এমন সময় মালিককে ডাক দিয়ে বলে, মালিক, তোমার সৃষ্টিটা যদি একটু ঘুরে করতা। কেমনে? কয়, এই যে জোরাজারিগুলা দিছ, এইগুলার ভিতরে যদি তুমি স্ক্রু বল্টু দিয়া দিতা, এই যে বিরাবিরের ভিতরে খুইলা ফেলাইতাম, এইগুলা খুইলা সুন্দর করে রাখতাম, যাওয়ার সময় আবার লাগাইয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নাস্তিক, তুমি আমার সৃষ্টির ভিতরে ভুল ধরেছ, তোমার একটুখানি বুঝাইতে হইবে। কিছু দূর যাওয়ার পরে নদীর ভিতরে, পানির ভিতরে আল্লাহ তরঙ্গ জারি করে দিয়েছে। নৌকার ভিতরে যতগুলি মানুষ ছিল, সমস্ত মানুষগুলা মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষটারে আর মারে না, এই মানুষটারে বাঁচাইছে। এমন ভাবে বাঁচাইছে, তার হাতের ভিতরে যা কিছু ছিল সব পানির ভিতরে রয়ে গেছে। এমনকি তার শরীরের ভিতরে একটা কাপড়ও পর্যন্ত নাই, লুঙ্গিটা পর্যন্ত নাই। উলঙ্গ অবস্থায় যখন নদীর তীরে গেছে, এমন সময় ডাক দেখো, আল্লাহ, তোমার সৃষ্টির ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলেন। কেন ভুল নাই? যদি আজকে তুমি যদি এই গিরাগাড়ির ভিতরে যদি স্ক্রু বল্টু দিয়া দিতা, তাহলে যখন খুলে রাখতাম, জীবনেও কোনোদিন এই হাতের সাথে, এই পায়ের সাথে, আমার সাথে কোনোদিন সাক্ষাৎ হইত না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহুস সমাদ, আমি এমন একজন জাত, আমার সৃষ্টির ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। নবী আমার ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মানব সকল,
তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওই লাত মানাত উজ্জা ওই মূর্তির ইবাদত তোমরা করিও না। এই কথা যখন বলেছে, বলার সাথে সাথে নিজের কলিজার টুকরা পঞ্চাশা আবু লাহাব এবার ডাক দিয়ে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা দাউতানা। এ বাতিজা মোহাম্মদ, এই জন্য বুঝি তুমি আমাদেরকে ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাটা বড় খারাপ লেগে গেছে। বদরের যুদ্ধের সময় সাহাবাই কেরামের বিজয় হয়ে গেল, মুসলমানদের যখন বিজয় হয়ে গেছে, কাফেরদের ঢাকার ভিতরে যতগুলি কর্মচারী ছিল দিন মজুরি কাজ করে, তাদেরকে বলছে, আমার বাবার লাশটাকে একটু দূরে সরানোর ব্যবস্থা করো। কেউ রাজি হয় নাই। শেষ পর্যন্ত হাবশা থেকে গোলাম ভাড়া কইরাই না দূরে একটা গর্ত খনন কইরা লাঠির আগা দিয়া ছিটকাইয়া ওই গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলে, সান্ত্বনা দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলে, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আবু লাহাব, তুই আমার হাবিবের ব্যাপারে বদদোয়া করেছিস, তুই নিজেই ধ্বংস হয়ে যা। এমনকি এই আবু লাহাবের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যেত, বলতো, বাতিজা তুমি যেইগুলা কো আমার টেনশন নাই, আমার ছেলে অনেকগুলা, আমার টাকা পয়সা আছে, ওইগুলা দিয়ে আমি পার পেয়ে যাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে জানা দেয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলে, এই আবু লাহাব দুনিয়াতেই ধ্বংস হয়ে গেছে। কেমন ধ্বংস? তার মালও তাকে বাঁচাইতে পারে নাই, তার সন্তানেরাও তাকে বাঁচাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি চেহারার দাম থাকতো তাহলে আবু লাহাবের দাম থাকতো, যেহেতু চেহারার দাম নাই এজন্য আবু লাহাবের দাম নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। الله أكبر বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমার কাছে বংশের কোনো দাম নাই, যদি থাকতো তাহলে আবু জাহালের থাকতো। আমার কাছে চেহারার কোনো দাম নাই, যদি থাকতো তাহলে আবু লাহাবের থাকতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অথচ হযরতে বেলাল, যার বংশ মর্যাদা নাই, নিজে ছিল একজন গোলাম, তার বাবা ছিল গোলাম। এই বেলাল একদিন গাড়ে হেরার পাশে বকরি রাখালি করতেছিলেন। এমন সময় নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল একটুখানি এদিকে আসো। আসার পরে ডাক দিয়ে বলে, বেলাল, তোমার কোন বকরির স্তনের ভিতরে দুধ আসেনি, এমন একটা বকরি আমার কাছে নিয়ে আসো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কে গো? আপনারে তো আমি চিনি না, কিন্তু আমার কোনো বকরির স্তনের ভিতরে কোনো দুধ নাই। এবার নবী আমার ডাক দিয়ে বলে, বেলাল, যে বকরির স্তনের ভিতরে দুধ নাই এমন একটা বকরি আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলে। এবার যেমন এমন একটা বকরি নিয়ে আসছে, যেই বকরির স্তনের ভিতরে দুধ নাই। নবী আমার শাহাদাত উঙ্গুলিটা যখন
স্তনের ভিতরে লাগায়া দিছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বকরির স্তনটা দুধে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। দেখেন আমার আপনার নবীর হাতের ভিতরে কেমন মওজেজা আছে। শুধু ছানছে, ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। শুধু তাই নয়, এবার নবী আমার বেলালকে ডেকে বলে, এ বেলাল, এখান থেকে তুমি দুধ দহন করো। বেলাল দুধ দহন করলো। দুধ দহন করার পর বেলালকে বলে, বেলাল তৃপ্তি সহকারে খাও। বেলাল তৃপ্তি সহকারে খাইলেন। নবী আমার তৃপ্তি সহকারে খাওয়ার পর এবার বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি কি বলো এই স্তনটা আগের মতো হয়ে যা, নাকি যেই অবস্থায় আছে এই অবস্থায় থাক? বেলাল বলে, আগের মতো হয়ে যায়। এই কথা যখন বলেছে, নবী আমার আবার শাহাদাত আঙ্গুলিটা যখন লাগাইয়া দিছে, সাথে সাথে আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। দেখেন আমার আপনার নবীর হাতের ভিতরে কেমন মওজেজা আল্লাহ দিয়েছে। শুধু তাই নয়, একদিন নবী আমার সাহাবায়ে কেরামের সামনে বক্তৃতা করতেছিলেন। এমন সময়ের ভিতরে এক ইহুদি আসছে একটা মরা গুইসাপ নিয়া। আগের জামানার কিছু মানুষ দেখবেন, ওই যে মুরব্বী বাবাজির গুড়া বাজার কইরা লাঠির ভিতরে, লাঠির আগার ভিতরে ব্যাগটা বাজায় কাঁধে ফিরে নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? ঠিক এক ইহুদি আসছে একটা মরা গুইসাপ নিয়ে, ওই লাঠির আগার ভিতরে বাজায় কাঁধে ফিরে নিয়ে আসছে। আসার পরে ডাক দিয়া বলে, বাতিজা মুহাম্মদ, তুমি যে বলো তুমি নবী, তাহলে এটার প্রমাণ কি? যদি তুমি এই গুইসাপটাকে তাজা করে দেখাইতে পারো, তাহলে মনে করব আসলেও তুমি নবী। নবী আমার ডাক দিয়া বলে, এ চাচা, আমি যদি না বলি, এই মরা গুইসাপটা যদি জীবিত হয়ে সাক্ষ্য দেয় আমি নবী, তাহলে আপনি মানবেন কিনা? বলে, হ্যাঁ অবশ্যই মানব। এই কথা যখন বলেছে, নবী আমার গুইসাপের দিকে ইশারা করেছে, সাথে সাথে গুইসাপের জবান আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, আন্নাকা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। মরা গুইসাপ জীবিত হইয়া নবীজির ব্যাপারে সাক্ষ্য দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির হাতের ভিতরে কেমন মওজেজা দিয়েছিল, এমন একজন নবী আমরা পেয়েছি। এই নবীর হাতের মওজেজা, আঙ্গুলের মওজেজা যখন হযরতে বেলাল দেখলেন, দেখার পরে আবার বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিচয়টা বলেন। আপনি আসলে সাধারণ কোনো মানুষ না, কারণ আপনার হাতের ইশারায় আপনার মাত্র আঙ্গুলি স্পর্শ করেছে, স্পর্শ করার কারণে বকরির ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসাবে প্রেরণ করেছে। এই কথা যখন বলেছে, হযরতে বেলাল সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেছে, এমন অবস্থায় এই বেলালের মুসলমানের খবর তার মনিব নিষ্ঠুর উমাইয়া যখন জানতে পারলো, এবার বেলালকে ডাক দিয়ে বলে, এ বেলাল, তুমি কি ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছো কিনা? বলে, হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, জলদি করে ওই কালেমা ছেড়ে দাও, নাহলে তোমাকে কিন্তু আমরা মারপিট করব। বেলাল বলে, জীবন চলে যাব, তবুও আমি কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার বলে। এই কথা যখন বলেছে, নিষ্ঠুর উমাইয়া ওই মক্কা
যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। বেলালের গলার ভিতরে গামছা বেঁধে, বেলালের গলার ভিতরে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে টানা হেসরা করেছে। এরপরে ডাক দিয়ে বলে, রে বেলাল, বল বল, তুই কি কালেমা ছাড়বিনি? বলে, না না, আমি কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলে। এবার নিষ্ঠুর উমাইয়া আবু জাহালের সাথে পরামর্শ করে। এবার আবু জাহাল ডাক দিয়ে বলে, উমাইয়া, বেলালকে একটা কাজ করো, ওই উত্তপ্ত মরুভূমির ভিতরে নিয়ে যাও। মরুভূমির ভিতরে নেওয়ার পর বেলালকে চিৎ করে শোয়া, বুকের উপর বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে দিয়েছে, যাতে করে বেলাল লড়াচড়া না করতে পারে। বেলাল ওই মরুভূমির ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে শোয়া রাখছে। এরপরে ডাক দিয়ে বলে, বেলাল, বল বল, তুই কি কালেমা ছাড়বিনি? বেলাল ডাক দিয়ে বলে, না না, জীবন চলে যাব তবু আমি কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলে। এবার নিষ্ঠুর উমাইয়া ডাক দিয়ে বলে, না না, সুদা আঙ্গুলে ঘি উঠবে না। এবার বেলালকে উত্তপ্ত একেবারে জ্বলন্ত অঙ্গার ভিতরে বেলালকে শোয়া রাখো, এই নির্দেশ যখন দিয়েছে, বেলালকে উত্তপ্ত জ্বলন্ত আঙ্গার ভিতরে শোয়াইছে। শোয়ানোর কারণে শরীরের চর্বিগুলা আগুনের কারণে গইলা গইলা গলে গলে আগুনগুলা নিভে যাইত। এরপরে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, বল বল, কালেমা ছাড়বিনি? বেলাল ডাক দিয়ে বলে, না না না, যেই কালেমা আমি পড়েছি জীবন চলে যাব তবু আমি কালেমা ছাড়বো না। আল্লাহু আকবার বলে। এবার উমাইয়া ডাক দিয়ে বলে, না, সুদা আঙ্গুলে ঘি উঠবে না। এবার গোলামদেরকে ডেকে বলে, রে গোলামের দল, জলদি করে আসো, একটা পেরা গরম করে নিয়ে আসো। গরম কইরাই না দুই হাতকে টান টান করে ধরেছে, জিহ্বাটাকে বের করে বেলালের জিহ্বার ভিতরে যখন এই গরম পেরাকটা যখন লাগাইয়া দিয়েছে, বেলাল তবু আল্লাহর নাম ছাড়ে না। আহাদ আহাদ বলতেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন এই বেলালকে কি পরিমাণে কষ্ট দিয়েছে, তবুও বেলাল কালেমা ছাড়ে না। বেলালের দাম কেমন বেড়ে গেছে, যদিও তার বংশ মর্যাদা নাই, যদিও তার কোনো পদ পদবী নাই, যদিও তার চেহারা ভালো নাই, কিন্তু বেলালের মর্যাদা কেমন বেড়ে গেছে। নবী আমার মেরাজের রজনীতে যখন জান্নাত ভ্রমণ করতেছিলেন, এমন সময় জিবরাইল আমিন সাথে এবার আরেকজনের হাঁটার আওয়াজ শোনা যায়। এবার নবী আমার জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, এ ভাই জিবরাইল, এখানে তুমি আর আমি, এখানে আমি আর তুমি দুইজন, কিন্তু আরেকজনের হাঁটার আওয়াজ শোনা যায়, সে আবার কে? তখন জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আর কেউ নয়, আপনার সাহাবী হযরতে বেলাল। আল্লাহু আকবার বলে। নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, এটা কেমন কথা বললা? বেলালকে তো আমি মদিনায় রেখে আসছি, আমি তো এখন জান্নাতে। জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আপনার সাহাবী বেলাল মদিনাতে হাঁটে, কিন্তু তার হাঁটার আওয়াজটা জান্নাতের ভিতরে শোনা যায়। আল্লাহু আকবার।
দেখেন, যার বংশমর্যাদা নাই, যার পদ পদবী নাই, যার চেহারা নাই, কিন্তু তার দিলের ভিতরে তাকওয়া আছে, ঈমান আছে, আল্লাহর কাছে তার দাম বেড়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমার কাছে বংশের কোনো দাম নাই। যদি দাম থাকতো তাহলে আবু জাহালের থাকতো। আমার কাছে চেহারার দাম নাই। যদি থাকতো তাহলে আবু লাহাবের থাকতো। আমার কাছে টাকা পয়সার কোনো দাম নাই। যদি থাকতো তাহলে কারুনের দাম থাকতো। ঠিক কিনা বলে? আমার কাছে পদ পদবীর কোনো দাম নাই। আমার কাছে যদি পদ পদবীর দাম থাকতো তাহলে ফেরাউনের, নমরুদের দাম থাকতো। যেহেতু পদ পদবীর দাম নাই, তাদেরও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? দাম হলো শুধুমাত্র তাকওয়া। যার দিলের ভিতরে যত বেশি তাকওয়া আছে, তার দাম আমি মালিকের কাছে আছে। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই, আখিরাতের ভয় নাই, মরার চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে মাটি থেকে সৃজন করেছি, আবার এই মাটির ভিতরে দাফন করব, আবার এই মাটি থেকে আবার উঠানো হবে। কথা বলেন ঠিক কিনা? উঠাইয়া আমাদের কাছ থেকে পাই পাই কইরা হিসাব নিবে। আল্লাহ বলে ১৫তম পারা সূরা বনী ইসরাঈলের ১৩ নম্বর আয়াতের ভিতরে বলে, ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ওয়াকুল্লু ইনসান, প্রতিটা মানুষের গর্দানের ভিতরে আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে। এ বান্দা ৬০ বছর তুমি কি করেছো, ৭০ বছরের জিন্দেগি তুমি কি